নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। যেই কারণে এবার বাড়ি যাওয়া, ছোট্টবেলার সেই বান্ধবীর বিয়ে, তো সেই জন্য আমার তো প্রিপারেশনের শেষ নেই। প্রথমেই শুরু করলাম মেহেন্দি পরা। মজার কথা কি জানো, আমি আমার বিয়েতেও মেহেন্দি আর্টিস্ট বুক করে, মানে প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট বুক করে মেহেন্দি পরিনি, কিন্তু বান্ধবীর বিয়ে, সেই জন্য আমি আনন্দের চোটে মেহেন্দি আর্টিস্ট বুক করেছিলাম আগের থেকেই, প্রফেশনাল। তাকে দিয়ে মেহেন্দি পরলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমানোর সময় যেন উঠতে লেট না হয়ে যায়, তার জন্য দিয়ে রেখেছিলাম অ্যালার্ম দেওয়ার সাথে সাথে মাকেও বলে রেখেছিলাম যে আমি সকাল সকাল ওখানে যাব, তুমি কিন্তু ডেকে দিও। তো অ্যালার্ম বাজাতেই আমি উঠে গেছি হঠাৎ করে। কোনো দিকে না তাকিয়ে শুরু করলাম রেডি হওয়া। এই দেখো আমার শাড়ি আর জুয়েলারি, একবারে গায়ে হলুদের জন্যই রেডি হয়ে যাব। তারপর মা খাইয়ে দিল এই শিমলা আলু, যেটা মামা আমার জন্য নিয়ে এসেছিল। তারপর আমি ফাইনালি এখানে হয়ে গেলাম রেডি। সমস্তটাই নিজে নিজে করেছি টুকটুক করে, আর মা একটু হেল্প করে দিয়েছিল। তারপর চলে যাচ্ছি বান্ধবীর বাড়িতে, যেটা আমার বাড়ির থেকে বেশ খানিকটা দূর, মানে 15-20 মিনিট মতো লাগবেই টোটোতে। ওখানে গিয়ে দেখি ও ততক্ষণে আশীর্বাদের জন্য বসে পড়েছে। আর ওর আশীর্বাদের শুরু হওয়ার সময় আমি একটা ফটো তুলে নিলাম। তারপর মাসিরা এলো, ওকে আশীর্বাদ করলো, আর কিছু রিচুয়ালস ছিল সেই সবগুলো হচ্ছিল। সেই সবগুলো যখন হচ্ছিল একটু ছবি তুলে নিয়েছি। তারপর ওর বোন ওকে মেকআপ করে দিচ্ছিল হলুদের জন্য, মানে গায়ে হলুদের জন্য। ও তো এমনিতেই সুন্দরী, আর ওকে এত মিষ্টি লাগছিল, আমারই চোখ যেন সরছিল না ওর দিক থেকে বারবার করে। তারপর এখানে ওর মা, মানে আমার দিদি, ওকে হলুদ লাগিয়ে দিল গায়ে। তারপর বাকি সকলে হলুদ লাগালো, আর আমরা করলাম ফটো শ্যুট। এইখানে ছিল সবার সঙ্গে তোলা একটা ছবি, আর তেমন ছবি নেই। তারপর সন্ধেবেলা রেডি হয়ে আমি প্রায় বিয়ে বাড়িতে সবার আগে পৌঁছে গেছি। মানে বর পৌঁছেছে, বরের বাড়ির লোকজন পৌঁছেছে, তারপরেই আমি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। গিয়ে আমি যাওয়ার আগেই জানতাম যে ব্রাইড তখনও আসেনি। আমাকে বলেইছিল তুই তাড়াতাড়ি যা, ওখানে সবাই আছে, আমি গিয়ে যেন তোকে পাই। তো তাই হলো, ও যাওয়ার আগেই আমি পৌঁছে গেলাম। আর ওখানে গিয়ে আমি টুকটুক করে একটুখানি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, যেহেতু ওখানে তখন আমার করার মতো কিছুই ছিল না। তো বিয়েতে বর বসে গেছে, তার একটু পরেই চলে এসে বান্ধবী। আর এসেই ওদের ম্যান্ডেটারি যেই সব শ্যুট থাকে সেই সব শ্যুট হচ্ছিল, আমি দেখছিলাম বসে বসে। তারপর আমিও একটু সময় ওদের সঙ্গে বসে একটা দুটো ছবি তুলে নিয়েছি। বিয়ে যেহেতু গোধূলি লগ্নে ছিল, যেই সময় বিয়ে শুরু হয়ে গেছে সেই সময়তে প্রায় কেউই আসেনি বললেই চলে। মানে ম্যান্ডেটারি যেই সব লোকজন আসা সেই সবই লোকজন এসছে। তারপর সবাই এসছে ধীরে ধীরে। আর এই দেখো এইখানে 7 পাক ঘোরাও শুরু হয়ে গেল। মানে নিজের পছন্দের মানুষকে একদম নিজে করে পাওয়ার মুহূর্ত ওটা চালু হয়ে গেল এখান থেকেই। এখানে তো সবাই দাঁড়িয়ে থাকে, সেই জন্য আর খুব একটা ভালো করে ভিডিও নিতে পারিনি। সবাই ছবি তোলার চেষ্টা করছে। দেখো আমার সামনে কেউ একজন ক্যামেরা নিয়েই হাজির হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটু আনন্দ হচ্ছিল, নাচানাচি বলতে পারো, সেই পিঁড়িতে বসিয়ে নাচানাচি করছিল দাদারা সবাই। তারপর হলো শুভ দৃষ্টি, যেটার ভিডিও আমার কাছে নেই। তারপর ওরা বসে গেল বিয়েতে। এখানে হস্তবন্ধন হয় আমাদের, সেই সব চালু হবে এবার। আমার মতো আমার এই বান্ধবীরও হয়েছে নর্থ আর সাউথের মিল, মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মিলনে হচ্ছে বিয়ে। সেই জন্য অনেক রিচুয়ালস ওদের আর আমাদের আলাদা হয়। তো তাই এখানেও হচ্ছিল, আর আমি আমার বিয়ের সব কিছু মনে করছিলাম যে আমার বিয়েতেও এই হচ্ছিল যে আমাদের এই নিয়ম নেই আর আমাদের এই নিয়ম আছে। এ বলছিল ওটা, আর ও বলছিল সেটা। তো যাই হোক, এখানে হচ্ছে সিঁদুরদান। এই সিঁদুরদানের পরেই বান্ধবী পুরোপুরিভাবে রিকদার। আর এই তো এখানে এরপরেই সিঁদুরদান হয়ে গেছিলো। সিঁদুরদানের পরেও আরও অনেক কিছু থাকে, তো সেই সব হচ্ছিল। তো তারপরে ওখানে সবাই বড়রা আশীর্বাদ করে, সেই সব আশীর্বাদ পার হয়ে যাওয়ার পর সবাই ঘরে চলে যায় রেস্ট করার জন্য। তারপর বাকি ছবি টবি যা তোলার থাকে সেই সব হয়। সেই সময় আমিও একটু বসে গেছিলাম পেছনে ছবি তোলার জন্য।
আর তারপর আমার মায়ের সাথে একটা ছবি তুলেছিলাম, কারণ কি মা বাবাও গেছিলো বিয়ে বাড়িতে। আর এই যে ছিল বিয়ের মেনু, যেটা আমরা সবার লাস্টের ব্যাচে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।